ওই দেখ ফকিন্নিরা আসতেছে। ওই দেখ একবার বেশ স্যান্ডেল হইছে না লৌকা হইছে। ওই দেখ 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 ও বলে গরিবের রাজার কোনো পরিচয় নাই, পারবেশ দেখ। দেখ 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 গরিব বলে আজ অবহেলা করেন না, এই গরিব ছেলে একদিন তার পরিচয় বানাবে। তুই তোর পরিচয় বানাবি? তুই তো তোর জন্মের পর থেকেই ভিলেন, আর তুই আবার তোর কিসের পরিচয় বানাবি? আজ আমি গরিব বলে আজ আমার সবাই অবহেলা করে। আমার পরিচয় কি আমি নিজেও জানি না, আসলে আমি কে আমি তো নিজেই জানি না। আমার বন্ধু মন খারাপ করে ওরকম আসতেছে কে? কিরে তোর মন খারাপ কে? আজ আমি গরিব বলে আমার সবাই অপমান করে। আমার পরিচয় আমি নিজেও জানি না, আমার পরিচয় কি? তোর পরিচয় তো একজনই জানে, যে তোরে ছোটকালেতে লালন পালন করেছে, সেই তোর পরিচয় জানে। লোকজন সবার কাছে কয়ে বেড়াই আমার কোনো পরিচয় নাই। আমার বাড়ি যাই এবার আমার ওই কাকার কাছে শুনতে হবে আমার আসল পরিচয় কি, অরিজিনাল। তোর কাকাই একমাত্র তোর পরিচয় দিতে পারবে না, তুই তোর কাকার কাছে যা, যাই জিজ্ঞাসা করে তোর পরিচয়টা কি। চলে আমরা যাই। হাটে কাকা আমার পরিচয় কি? তোর পরিচয়টা আমি। লোকজন বলে আমি অনাথ, আমার কোনো বাপ মা নাই। না, তুই কোম্পানি গার্মেন্টসের মালিকের ছেলে একটা, যেরকম শিশু বাচ্চা সেরকম একটা গার্মেন্টসের মালিকের ছেলে। আপনি আমারে ছোট কাল থেকে লালন পালন করেছেন, সেই ছোট থাকতি আপনি আমারে কোথায় পেয়েছিলেন? আর এতদিন আপনি আমার বাপ মার পরিচয় দেন নাই কেন? আমার কাছে তোমার একজন দিয়ে গেছিল আমার কাছে, আমি তোমাকে ছোটবেলা থেকে বাপের লালন পালন দিয়ে তোমাকে মানুষ করেছি। সেপাত তোমার বাপের কোম্পানিতে তুমি কালকে থেকে যায় ওদের সবকিছুর অধিকার নিবা। আগামীকাল আমি যাবানে রওনা দিবানে কোম্পানির উদ্দেশ্যে, আপনি আমার জন্য খালি দোয়া করেন। যাও বাবা, তুমি আমার চেয়ে দোয়া করি তুমি আরো অনেক বড় হও। আর এই প্রজেক্টটা সুন্দর করে সাজানো হয়েছে, তাই প্রজেক্টটা যদি আমরা পাই 1 থেকে 1.5 কোটি টাকা লাভ হবে। 1 কোটি টাকা লাভ হবে, ঠিক আছে। আমাদের লেবার খরচ যত খরচ বাদ দিয়ে কি 1.5 কোটি টাকা থাকবে নাকি অন্য কিছু? হ্যাঁ, লেবার খরচ, মেশিন খরচ, যাবতীয় যত খরচ আছে সব বাদে 1.5 কোটি টাকা লাভ হবে। স্যার আসবো ভিতরে? হ্যাঁ আসো। এই ফকিনীর বাচ্চা, তোমাকে বলছে ভিতরে আসতে, তোমাকে কি বসতে বলছে? তুমি এই টাইসের বসার যোগ্যতা নাই তোমার, তুমি সুপার বসতে কেন? বেরাও। দেখো তো লুঙ্গি গেঞ্জি পরে ফেলে চলে আসছে ছোট লোকের বাচ্চা, তোমাকে কে ঢুকতে দিয়েছে? স্যার আপনি ওর সম্পর্কে জানেন না, ওকে। তুমি চুপ করো। এই দারোয়ান, এদিকে আয় তো, ঢুকতে থেকে ছোট লোকের বাচ্চা কে কে ঢুকতে দিয়েছে? এই ছোট লোকের বাচ্চা এই অফিসে ঢুকলো কিভাবে? তোমাকে কি আমি বেতন দেয় না, সিকিউরিটি গার্ড রাখছি কি জন্য? স্যার আমি তো ওনারে ঢুকপা দিবার চাইছিলাম না, উনি তো জোর করে ঢুকছে। স্যার আপনি ওকে দেবেন না, ওর নাম হচ্ছে ভিলেন। আরে ও যদি ভিলেন হয়, আমি হলাম হিরো। হিরো হিরো হয়েছেন তাই কি হয়েছে? হিরোজ ভাই সবসময় সিনেমাতে হয়, বাস্তবে হয় না। ফকিন্নির বাচ্চা, গরিবের বাচ্চা, আমার অফিসে ঢুকে আমাকে অপমান করিস? হ্যাঁ, এই দারোয়ান, ওকে ঘাট দেখাতে বের করে দাও। স্যার আপনি হয়তো ওকে চেনেন না, ওরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েন না, নয় আপনার চাকরি থাকবে না। আমার চাকরি থাকবে না মানে? ওই ফকিন্নির বাচ্চা জন্য আমার চাকরি থাকবে না? ওই চাকরি কর কে আমার? স্যার আপনি ওকে চিনতেছেন না, ও হলো সেই ভিলেন। ও কোন ভিলেন? স্যার আপনি যাকে খুঁজতেছেন ওই সেই ভিলেন। ও এতদিন ধরে আমি যাকে খুঁজতেছি
যে ভিলেনকে, সে কি সেই ভিলেন? ও হ্যাঁ স্যার, এই সেই ভিলেন। সবাই তো তোমাকে ভিলেন নামে চেনে, তোমার আসল নাম কি তাই বলো? আমার নাম হচ্ছে স্যার সিফাত। স্যার, সিফাত অফ গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিকের ছেলে ছবি দিয়ে গেছিল, এই সেই ছবি। এই সে ছবি, ছেলেটার ছবি, এই ছেলেটার ছবি আর ছবির সাথে তো মিলে যাচ্ছে একবারে, হুবহু সেম। হ্যাঁ স্যার, এই সেই ছেলে। স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই, অনেক অপমানই করেছি আপনাকে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর আপনি এই চেয়ারে বসেন আজকে থেকে। এ স্যার আমি বসুন, আপনি বসেন। আর অনেক দিন ধরে আপনাকে খুঁজতেছি কিন্তু পাই নাই, আজকে আপনাকে পেয়েছি। আপনার কোম্পানি আপনি বুঝে নেন। এই কোম্পানি আপনি অনেক দিন ধরে চালাইছেন, এই কোম্পানির কিছুই আমি বুঝি না, আপনি তো ভালো বোঝেন। আপনি চলে গেলি তো এই কোম্পানি পক্ষে বসে দেবে না। তারপরও আমি এখন অনেক বয়স হয়েছে, আমার আর বয়স নাই কোম্পানি চালানোর মতো। আপনার কোম্পানি আপনার কাছে বুঝে দিয়ে আমি বিদায় নিতে চাই। কিন্তু আপনি পাশে না থাকলে তো হবি না। স্যার, আমি এই ছেলেটিকে সব কিছু এই কোম্পানি বুঝে দিয়েছি, আপনি এই ছেলেটির কাছ থেকে সব কিছু বুঝে নিয়েন। আমি এখন চলে যাচ্ছি। স্যার, এই যে কোম্পানির দলিল ওনার বাপ আমার কাছে দিয়ে গেছিল, সবকিছু ওনার নামে করে দেন। ঠিক আছে, তুমি এখানে চলো, আমি একটু সই করে দিচ্ছি। স্যার, এই নেন কলম, আর এইখানে সই করেন। এখানে একটা সই করেন, আর এইখানে একটা সই করেন, আর এইখানে একটা সই করেন। আপনার বাবা মৃত্যুর আগে আমার কাছে এই উইলটা দিয়ে গেছিল, আপনাদের কোম্পানির যত সম্পত্তি আছে সব কিছুই আপনার নামে এখন বুঝিয়ে দিলাম, আপনি বুঝে নেন। এই কোম্পানির কিছুই তো আমি বুঝি না, আমি কিভাবে এই কোম্পানি চালাবা না। আপনি চলে গেলে সব কিছু এই ছেলেটার দায়িত্ব বুঝে দিয়ে আছে, আপনি এই ছেলেটার কাছ থেকে সব কিছু বুঝে নিয়েন। তো কি সব কিছু বুঝাই দিতে পারবে না? হ্যাঁ পারবে না, ছেলেটা সবসময় আমার সাথে থাকে, খুবই বিশ্বাস্ত লোক, অবশ্যই পারবেও। আমি এখন নিশ্চিন্তে হলাম, যার সম্পত্তি তাকে আমি বুঝে দিতে পারছি, এখন আমি বিদায় নেই। ঠিক আছে স্যার, আমার এখন বিদায় নেওয়ার পালা, আমি চলে যাচ্ছি। আর তুমি ঠিক আছে স্যারকে সব কিছু বুঝিয়ে দিও, ঠিক আছে? গরিবের ছেলে ভিলেন, এই নামটাই সবার মুখে সবার কাহিনীতে, গরিবের ছেলে ভিলেন।